আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। কয়েকদিন ধরে খুব ইরেগুলার হয়ে গেছি। আগের মতো ডেলি ব্লগটা শেয়ার করা হয় না। কারণটা হচ্ছে আমি একটু অসুস্থ। আমার অনেকগুলো সমস্যা পেয়েছে। ওষুধও চলছে, অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে। শরীরটা কেমন যেন চলছেই না, কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। কোনো কাজ করতে ইচ্ছে করছে না, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি। তারপরে বৃষ্টির কারণে তো সবাই জানেন ফেনীতে পানি হয়েছে। আমার বাসার টিচারটা ফেনী শহরে গিয়ে আটকা পড়ে আছে, ওর পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছে না। ও জানেই না ওর পরিবার কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে। ও ফেনী শহরে আটকে আছে প্রায়। ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে গত 5 দিন আগে। 5 দিন আগেও জানিয়েছে ও ফেনী শহরে আটকে আছে, ওর মা বাবার সাথে যোগাযোগ করতে পারছে না। এরপরে ওকে অনেকবার নক করেছি, কিন্তু ওর মোবাইল বন্ধ। ওর সাথে আর যোগাযোগ করা হয়নি। দোয়া করি আল্লাহ যেন ছেলেটাকে ভালো রাখে, ওর পরিবারকে যেন ভালো রাখে। যেহেতু বাসায় সান নেই, যার কারণে পুরো চাপটা এসে পড়ছে আমার উপর। নিহাল মুন দুজনকেই দেখতে হচ্ছে। এরপরে বাসার কাজ, রান্নাবান্না, ওদেরকে স্কুলে আনতে যাওয়া, সব মিলিয়ে সময়টা কেমন যেন ব্যস্ততার মধ্যেই কাটছে। তাই ব্লগগুলো শেয়ার করা হয়ে ওঠেনি। অনেকগুলো ব্লগই রেডি রয়েছে, কিন্তু ভয়েসটা দেয়া হয়নি। কেন জানি এসব কাজ করে ক্লান্ত লাগে, আর করা হয়ে ওঠে না। বড্ড আলসে হয়ে গেছি। ইচ্ছে করছে কেউ যদি আমাকে আজকে রান্নাটুকু করে দিত। আজকে যদি কেউ এসে বলতো আজ রান্নাঘর থেকে তোমার ছুটি, আজ সব কিছু থেকে তোমার ছুটি। এভাবে যদি ছুটি নেওয়া যেত ভালোই হতো, তাই না? সব কাজ শেষ করে কিছুক্ষণ চ্যানেলটাতে একটু কাজ করছিলাম। কত পুরনো ভিডিও, কত স্মৃতি। এই উদ্দেশ্যে আসলে আমার চ্যানেলটা খোলা। কখনো কখনো অনেকগুলো স্মৃতির মাঝে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। যেহেতু বৃষ্টি ছিল, নেহাল মনের বায়না ছিল খিচুড়ি, তাই খিচুড়ি করেছিলাম। আর একটা ডিম ভাজা ছিল, তারপরে ছিল আলু ভর্তা, বেগুন ভাজা, আচার। আর যেহেতু বৃষ্টি ছিল, বিকেলবেলা ছিল একদম হালিম। আমি অবশ্য হালিমের ডালটাই শুধু খাই, মাংসটা আমার ভালো লাগে না। বেশি করে একদম লেবু চিপে টক করে বেরেস্তা পুদিনা পাতা দিয়ে এই হালিম খেতে আমার খুব বেশি ভালো লাগে। এই যে হালিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নীলমন ব্লগের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার নেহাল মনের জন্য দোয়া করবেন, বন্যার্ত মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।